শুনুন শ্যামলী, আপনি আবার আগের মতোই বাড়ির সবার সঙ্গে যেরকম ভাবে থাকতেন সেরকম ভাবে থাকা শুরু করুন। একটা কথা জানবেন, এই গ্রেট বেঙ্গলের অনেকটা দায়িত্ব কিন্তু আপনার উপর। আপনাকে সবটা সামলাতে হবে। আর এই চোরা বাড়িতেই কিন্তু আপনাকে থাকতে হবে। আমি জানি অনেক অস্বস্তি হবে, অনেক, প্লিজ একটু মানিয়ে নিন। আর মামনির ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। বুঝতে পেরেছেন? এবার আসি। আসুন। আচ্ছা শুনুন, আপনি সখা কাকে বলছিলেন? আপনার ঈশ্বরকে? না মানে আপনার মহেশ্বরকে? যাকে পুজো করি সেই তো আমার ঈশ্বর। সেদিন রাতে ওই গুন্ডাগুলোর হাত থেকে আমাকে উদ্ধার না করতেন না স্যার, তাহলে আমার জীবনটা অন্ধকার পাকের মধ্যেই কেটে যেত। সেই দিন থেকে আমি আপনাকে মনে মনে ভগবান ভেবেই পুজো করে এসেছি। আপনাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই আমার কাছে শ্যামলী। বহুদিন আগেই আমি নিঃস্ব হয়ে গেছি। নিঃস্ব হয়ে গেছি আমি। কিছু বাকি নেই আমার কাছে। তাতে কি ব্যাপার ঠাম্মি? কি বাবা, এত ঘেমে নেই, কি রান্না করছো তুমি? আরে বাবা রে বাবা, সকলের বায়নাক্কা সামলাচ্ছি। তুমি তো ছিলে না, আবদার করার লোক ছিল না, সব আবদার আমার ওপর। তুমি আসার আগে যে আবদার করেছে এখন সেটাই আমাকে সামলাতে হচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এতদিন ছিলাম না, এখন তো এসে গেছি। কি রান্না করছো শুনি? এই যে তোমার বড় দাদু মাছের ঝোল খেতে চেয়েছে, আমার একদম ভাল লাগে না বাবা, এত ঝামেলা নাই মাছের ঝোল করতে। এই ব্যাপার? আর এমন কি, আগে বললেই হতো, আমি সমাধান করে দিতাম। দাঁড়া, এই নাও। আরে বাবা, এটা আবার কি? এটা হলো সানরাইজ মাছের ঝোল মশলা। আর তুমি সরো সরো সরো, আলু ভেজে রেখেছো তো? হ্যাঁ তো। ওই তো, এবার দেখো কেমন ঝট করে রান্নাটা হয়ে যায়। প্রথমে গরম তেলে একটু কালো জিরে দেব। এবার আমি দেব ভাজা আলুগুলো। এবার আমি সানরাইজ মাছের ঝোল মশলা নিয়ে তাতে একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে মাছগুলো ঢেলে দেবো। ব্যাস হয়ে গেল। আরে বাস, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছের ঝোল মশলা মানে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। ব্যাস, এবার থেকে বড় দাদু রোজ মাছের ঝোল পাবে, কারণ আমি ব্যবহার করব সানরাইজ মাছের ঝোল মশলা। কি দারুণ গন্ধ! এটা তো মাছের ঝোল, এটা তো নিশ্চয়ই লাঞ্চে খাবো। তাহলে ব্রেকফাস্টে কি খাবো? লুচি খাবে? হ্যাঁ। না না, তুই বরং স্যান্ডউইচ বানা। ঠিক আছে,
এতদিন শ্যামলী ছিল না, তাই সব ওই স্যান্ডউইচ, ওটস, কর্নফ্লেক্স এইসব খেয়ে দিন কাটাতে হচ্ছে। এখন শ্যামলী চলে এসছে, এখন কোন দুঃখে স্যান্ডউইচ খেতে হবে শুনি? আজকে আমরা লুচি আর চানা মশলা খাবো, ব্যাস এটাই ফাইনাল। না, তুই জানিস শ্যামলীদি কত ভালো স্যান্ডউইচ বানায়? শ্যামলীদি তুই স্যান্ডউইচ বানাবি, ঠিক আছে? আমি স্যান্ডউইচ খাবো। কেন খাবো? আরে বাবা বলছে তো স্যান্ডউইচ খাবো, তুই স্যান্ডউইচ বানা। আজকে ব্রেকফাস্টে মায়ের মতো চাউমিনটা হবে তো? না জেঠু, ওরা তুমি বিকেল বেলা খেও, সকালবেলা শুধুমাত্র স্যান্ডউইচ হবে। আগে না, সকালবেলা লুচি আর চানা মশলা হবে। আরে যার যখন ডিসিশন নিয়েছে চাউমিন হবে তখন চাউমিনই হবে, সেটা সবাই খাবেও। না, আমি বলছি তো, কে না না না, আমি বলছি চাউমিন। লুচি খেতে আরে আমি বলছি তো কি চাউমিন। হচ্ছেটা কি বাবা? তুমি কি করছো? এদিকে এসো। কি হয়েছে? মা রাগ করে উপরে শুয়ে আছে, তোমার গলা পেয়ে যদি। শোন, তোর মা অহেতুক রাগ করলে তো আমার কিছু করার নেই। আর তাছাড়া অনেক কি করবে, হ্যাঁ? ওদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। মেয়েটাকে ওখানে ফেলে দিয়ে চলে আসবে, তারপর যদি কিছু হয়ে যায় তখন কেসটা তো অনেক ঘাড়েই উঠবে। বুঝিস না কেন? আর আমি ওইভাবে মুড অফ করে থাকতে পারবো না। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে চাউমিন ফাইনাল। না, স্যান্ডউইচ। আগে না, লুচি আর চানা মশলাই হবে। আমি বলছি চাউমিন হবে, যখন চাউমিনই হবে। তুই স্যান্ডউইচ বানা না। আরে আমার মায়ের হাতে চাউমিন খেয়েছি না, খেয়ে এরকম শ্যামলী করেছিল একদিন। সত্যি আপনার মধ্যে একটা প্রাণ শক্তি আছে শ্যামলী, আমাদের পরিবারটাকে ভালো রাখার শক্তি আছে। এরকমই থাকুন আপনি, জাস্ট বি লাইক দিস। আমি দেখি মামনির সঙ্গে আর একবার কথা বলে দেখি। বললাম তো সূর্য আমি কিছু খাবো না, ভালো লাগছে না আমার। বিরক্ত করো না তো। মামনির চাটুকু অন্তত তুমি খেয়ে নাও প্লিজ। সূর্য, সূর্য, সূর্য কোথায় তুমি? সূর্য, কি 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 হয়েছে? সূর্য আমি কথা বল তোমাকে বলেছিলাম বলো তো যে আমি একটু একা থাকতে চাই। ঘরটা ফাঁকা পেলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম, নিজের সাথে সময় কাটাতে পারতাম, বলেছিলাম না তোমাকে? সেই অধিকারটুকু আমার আর নেই এই বাড়িতে। যদি না থাকে বলে দাও, তাহলে নিজের মাথার উপরে ছাদটা খুঁজতেও আমি বেরিয়ে যাব, যেমন নিজের সম্মান খুঁজতে বেরোবো। এবার একটা কথা জিজ্ঞেস করছি তো, চুপ করে আছো কেন? পরিষ্কার করে বলো সূর্য আমায়। মামনি আমার উপর রাগ করে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ কেন? চুপ করে থেকো না সূর্য, উত্তর দাও আমাকে। কি বেরিয়ে যেতে হবে এবার বাড়ি থেকে? অনি অনি একটু বাইরে আয়, কথা আছে। কিন্তু বাবা, বাইরে আয়, কথা আছে বলছি তো, আয়। শোন, এখন তোর মামনির সাথে জোর করে কথা বলতে যাস না, হিতে বিপরীত হয়ে যাবে। ও একটা শক পেয়েছে, ওকে নিজের মতো করে সেটা সামলাতে দে। গিভ হার সাম টাইম। কিন্তু বাবা, মামনি যদি এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আমার তুমি বুঝতে পারছো, আমার হবে না। সাথে যদি কথা বলা বন্ধ করে দেয় আমি কি আমি আছি তো, কিচ্ছু হবে না। তোর মামনির জেদও তো কম নয়, একটু সময় দে, দেখবি সময় এলেই তোকে কাছে টেনে নেবে। ও তোকে কতটা ভালোবাসে তুই তো জানিস। শোন, তুই কাজে মন দে, আর শ্যামলীকে বল অফিস যেতে। ওকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল কাল থেকে সেই কাজগুলো করতে বল। বলবি আমি বলেছি। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় বলো যে আমি শ্যামলীকে এই বাড়িতে এনে কোনো ভুল করেছি? অনেক ভুল ঠিক আমি জানি না, তবে আমার মনে হয় তুই তোর দায়িত্ব পালন করেছিস। দেখ, তোদের মধ্যে তো এখনো ডিভোর্স হয়নি, শি ইজ ইউর রেসপন্সিবিলিটি। আর আমার মনে হয় তুই কোনোদিনই ওর স্বামী হয়ে উঠতে পারবি না, হতে চাসও না। তো ও যদি তোর বন্ধু হিসেবে এ বাড়িতে থেকে যায়, দ্যাটস ফাইন। হ্যাঁ, এটার জন্য যে ফাঁকগুলো তৈরি হলো সেটা খুব বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে। স্ট্রেসটা বেড়ে গেল, এই যা। তুমি ভেবো না বাবা, সব ঠিক করে দেবো, সব ম্যানেজ করে দেবো, আমি সব ঠিক করে দেবো।
দ্যাটস মাই বয়। যা, এখন তুই বেরিয়ে পড়, ঠিক আছে? আমি দেখি তোর মাউনি কি অবস্থা আছে। হ্যাঁ, ঠিক করে ওঠাও মালগুলো দেখে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছি, আমি যে আবার কাজ শুরু করছি, মানে আপনি যে আমাকে এখানে আবার নিয়ে এসেছেন, সেটা বড়বাবু জানে তো? মানে আপনি বড়বাবুকে বলেছেন তো? আচ্ছা শ্যামলী, আপনার কি মনে হয় বাবার পারমিশন ছাড়া আমি করতে পারি এটা? ইনফ্যাক্ট বাবা আমাকে এটাও বলেছে আপনি এবার থেকে রেগুলারলি আগে যেরকমভাবে গ্রেট বেঙ্গল ক্যাটারের দায়িত্ব সামলাচ্ছিলেন সেটাই যেন আপনি করেন। বুঝতে পেরেছেন? কি আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান। এই তৃষা, খাতাটা দাও তো। খাতাটা মানে আরে এখন যখন আসল সিগনেচারই চলেই এসেছে তখন আর অসুবিধার কি আছে? আর বাবা ওনাকে আজকে থেকেই জয়েন করতে বলেছেন। দাও। বড় মামা ওকে এই কোম্পানিতে জয়েন করতে বলেছে। ওকে ওকে দাদা ভাই, এই নাও। থ্যাংক ইউ। ধরুন। আরে এটা আপনারই সম্পত্তি, ধরুন। আপনি এতদিন ছিলেন না বলে তৃষা আপনার হয়ে সমস্ত সাইনগুলো করেছেন। দেখুন লেখা আছে এই কোম্পানিতে আপনার যা পজিশন আগে ছিল এখনো সেটাই আছে। কাউকে রিক্রুট করা হয়নি আর কাউকে রিক্রুট করা হবেও না। এবার বিশ্বাস যখন হয়েছে তাহলে কাজটা শুরু করে দিন, মন দিয়ে কাজ করুন। আমার চাকরিটা আছে। মহেশ্বর, তোমার পায়ে কোটি কোটি প্রণাম। শ্যামলীদি, তুমি জানো তুমি এতদিন ছিলে না বলে আমার আর মিহিরদার উপর খুব চাপ এসে পড়েছিল গো। তুমি এসো আমার সঙ্গে, দেখে নেবে, এসো। হোয়াট ইজ দিস হ্যাপেনিং? কি হচ্ছে এগুলো? মানে অনি আর শ্যামলী আবার একসাথে গ্রেট বেঙ্গল ক্যাটারে? সেটাই তো মনে হয় জাস্ট আর ভালো লাগছে না। শ্যামলী এতদিন ছিল না, দিব্যি আমরা ময়দান খালি পেয়েছিলাম, আমরা আগের মতো ঠিক আমাদের পুরনো খেলাটা খেলছিলাম। আরে বাবা, সামান্য হলো, আমরা শুরু তো করেছিলাম। এখন সব শেষ, শ্যামলী চলে এসেছে না, এবার গালে হাত দিয়ে আমাদের বসে থাকতে হবে। কবে আবার ও বাড়ি থেকে বিদায় হবে, বা কবে কোনো চাপে পড়বে? কিভাবে চাপে পড়বে আর কে চাপে ফেলবে ওদের, সেটা ভেবেছো? আরে একটা মানুষ তো প্রয়োজন যে যে শ্যামলীকে অপদস্থ করে আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দেবে। আমার না ভাল লাগছে না এগুলো, আর ভাল লাগছে না একদম। কি করবো বলো? স্যার বলছি অফিসে একজন না ক্লায়েন্ট ওয়েট করছেন, অনেকক্ষণ ধরেই আপনাদের জন্য ওয়েট করছেন। ক্লায়েন্ট? হ্যাঁ স্যার, মানে অনেকক্ষণ ধরে অফিসে বসে রয়েছেন, এখানে মাল লোড হচ্ছিল তাই আপনাদেরকে ডাকিনি। এখন যদি একবার আপনারা আমরা এক্ষুনি যাচ্ছি, চলুন স্যার। হ্যাঁ, গাড়ি ছাড়ো। ওয়ের এক্সট্রিমলি সরি, আসলে একটা কাজে এমনভাবে আটকে গিয়েছিলাম। হ্যাঁ বলুন, আপনার কবে অনুষ্ঠান, কি করতে পারি আমরা? সুপ্রভাত। হাই শ্যামলী, কেমন আছিস? আপনি আর কি বলছিলেন? অনুষ্ঠান, তাই তো? আসলে অনুষ্ঠান একবার করেছিলাম, বুঝলেন, বড় করে টাকা পয়সা খরচ করে নিজের বিয়ের অনুষ্ঠান করেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা আলটপকা লোক এসে বিয়েটাকে ভেস্তে দিল, বউটাকে নিয়ে ভেঙে গেল। আবার করবো বিয়ে, যে পেয়েছি মনের মতন মেয়ে, মাই লাভ শ্যামলী।
এই ভালো থেকে একটা রেট বলুন তো। তুই তুই এখানে চলে এসেছিস কেন? এই তোদের বাড়িটা কিন্তু মস্ত বড়, হ্যাঁ? তুই চাপ নিবি না, আমি তোকে এরকম, হ্যাঁ, এর থেকে অনেক বড় বাড়িতে রাখবো। হ্যাঁ, চল আমার সাথে চল। রাগ করতে নেই, হ্যাঁ চল শোনা, চল। মন্দার, আমি কিন্তু ভালোভাবে বলছি আপনাকে, অনেক ভদ্রভাবে বলছি, বেরিয়ে যান এখান থেকে, যান। যাবো তো, আমার শ্যামলীকে নিয়ে আমি চলে যাব। আপনি করবেন তো আমাদের ওই বিয়ের ভোজের ব্যবস্থাটা, দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারার্স। এই মেনুটা কি রাখছেন বলুন? এত বড় সাহস, তুই শ্যামলীর পিছু করতে করতে এত অব্দি চলে এসেছিস। এটা চিলে পাতা নয়, এটা কলকাতা, যে সব জায়গায় তোর জমিদারি চলবে, বেরিয়ে যা। ক্রিস্টা নষ্ট হয়ে যাবে। একটা কাজ করো, বাড়িতে একবার ফোন করে দেখো ওখানকার পরিস্থিতিটা কেমন, বুঝলে? আমি তো আছি, হাতাহাতি হবে। ফ্যামিলিকে ছেড়ে কোথায় যাবো আমি, হ্যাঁ? স্যার বাড়ি চলুন, ও নিশ্চয়ই কিছু একটা করেছে, বাড়ি চলুন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এবার খেলা দেখাবে তোর মন্দার। শ্যামলী, তুই এদেরকে বলিসনি, যে মন্দার কে, তার কতটা ক্ষমতা, শুধুমাত্র নর্থ বেঙ্গলে নয়, ইস্ট ওয়েস্ট সাউথ, মন্দার যেখানে যায় সেখানে রাজ করে। তুই বলিস না? হ্যাঁ শ্যামলী, বলবি তো? এই আমি কিন্তু খুব রাগ করেছি তোর উপর, তুই বলবি তো? বলিস না কেন? হ্যাঁ, একদম না। একদম না শ্যামলী, ঠিক এইভাবেই আমার মাথায় বন্দুক ঠেকিয়ে তুই পালিয়েছিলি, মনে পড়ছে? সাহস দেখাস না মন্দারে, কবি না আমার দিকে। আমি কি তুই মেরে দেবো? মেরে দেবো আমি, তুমি মেরে দেবো মন্দার। কি ঠান্ডা না বন্দুকের নলটা? একদম 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 ভেতরটাও কেঁপে যাচ্ছে, তাই তো? তুই কোথা থেকে শিখলি রে এসব? হ্যাঁ মন্দার, হিরো, সিচুয়েশনটা বুঝতে পারছো না? দেখো একবার ভালো করে দেখো। কি বলতো, আমার ছেলেগুলো না অনেক দূর থেকে জার্নি করে এসছে, খুব টায়ার্ড। তাই তুমি যদি এরকম ছটপট 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 করো, বাই চান্স কারোর হাতটা যদি ট্রিগারে পড়ে যায় না, পটাস করে কেউ না কেউ পটলডাঙ্গার টিকিট কাটবে, ভালো লাগবে? হ্যাঁ, লাগবে না তো? তাই চুপচাপ এখানে দাঁড়াও, ভালো ছেলের মতো। মন্দার, মন্দার আমার কথাটা শোন। বিয়ের মণ্ডপ থেকে আমি পালিয়েছি, তোর মাথায় বন্দুক আমি ধরেছি, তোর যা বোঝাপড়া তুই আমার সাথে কর। তুই এই পরিবারটাকে জড়াচ্ছিস কেন? দেখ, ওদের ছেড়ে দে, ওদের ছেড়ে দে মন্দার। আমি তো ছেড়ে দিতে চাই শ্যামলী, আমি তো ছেড়ে দিতে চাই, এদেরকে তো আমি জড়াইনি, এরা জড়িয়ে পড়েছে, বুঝলি? দেখ, তোর আর আমার বিয়ে হচ্ছিল, হ্যাঁ, সব তো ঠিকঠাক ছিল, আমরা সুখে সংসার করতাম, তাই না?
কোথা থেকে এ উড়ে এসে জুড়ে বসলো, তোকে কলকাতায় নিয়ে চলে এলো তো? কেন করলো এরকম? না না, তুমি ভুল করছো বাবা। ও শ্যামলীর স্বামী, ওদের বিয়ে হয়ে গেছে। কাকিমা, কিসের বিয়ে? হ্যাঁ, কিসের স্বামী, কিসের বৌমা? এই আমার শ্যামলী এ বাড়ির বউ? আমার তো মনে হয় না। যদি বউ হতো তাহলে তো আপনারা সবাই ওকে আগলে রাখতেন, ওকে যত্নে রাখতেন, ওকে আদরে রাখতেন, তাই না? যেরকম আমি 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 রাখতে চাই। রাখেননি তো। ও তো ব্যাগশো ব্যাগটা গুছিয়ে চলে গেছিল তিলে পাতা আমার কাছে। তোর 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 দুঃখ আমি ছাড়া কেউ বুঝবে না রে। এরা 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 কেউ তোর দুঃখ বুঝবে না। আমি 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 শুধুমাত্র তোর দুঃখ বুঝবো। আমি তোর মন্দা। আমি তো তোকে বলেছিলাম, বল, আমি তো তোকে বলেছিলাম আমার শ্যামলীটা না, তুই 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 বড্ড হাঁদা, কিচ্ছু বোঝে না, বোকা। আমি ওকে বলেছিলাম দেখ বিয়ে হয়ে গেলে আমরা কলকাতা যাবো, কিন্তু না, সবসময় কলকাতা কলকাতা করে যাচ্ছে। আরে নিয়ে আসতাম তো তোকে কলকাতায়, নিয়ে আসতাম তোকে এখানে, ঘোরাতাম, আমরা দুজন মিলে হাওড়া ব্রিজ দেখতাম, তারপরে ভিক্টোরিয়ার সামনে তোকে টকবক 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 করে ঘোড়ায় চাপাতাম তো, একসাথে হাত ধরে ময়দানে হাঁটতাম। কিন্তু না, তুই 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 ঠিক পালিয়ে চলে এলি। কেন 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 করলি এরকম তুই? হ্যাঁ, কেন করলি? চল, বিয়ে করে তোকে এখানে আমি নিয়ে আসবো। হ্যাঁ, বলেছিলাম না অষ্টমঙ্গলায় নিয়ে আসবো। চল, আয়। এই আজ থেকে তোর সাথে আমার কোনো কথা নেই। এই ছেলে, একদম গুন্ডামো করবে না তুমি আমাদের বাড়িতে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। তোমার সমস্যা তো শ্যামলীকে নিয়ে, তাই না? এই শ্যামলীকে তুমি বিয়ে করতে চাইছো, তাই তো? ঠিকই বলেছো, ওকে আমরা এই বাড়ির বউ বলে মানি না।